এই ঝাল গাছগুলো আর থেও থাকবেন না, যে পানি হচ্ছে সবই হিলে দেবেনি, কালকে খুঁটে দিতে হবেনি। আমার কাজ করতে করতে আমার জীবনটা তেরা তেরা হয়ে গেল। আমার যে সোনার চান ছেলে, ও যেই বলবো কাজের কথা সেই অসুস্থ দেখাবে। ও এবার খাই করার তালে থাকে ও। হ্যাঁ দোস্ত, ওখানে আসিস কেন তাই বল। ও মোড়ের মাথায় দাদা, তাহলে আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। এই চলেছি। তুমি একটা মিনিট আমার জন্য সময় দাও, আমি একটু চলে আসলাম। হ্যাঁ কুকা, তুমি এই যে পোস্ট পাস মেরে সেজে গুজে কোন চাচ্ছ? আমি যে এখানে বসে রয়েছি, তুমি তো দেখার না দেখার ভান করছিলি। ও শিট ড্যাডি, আমি তো তোমাকে দেখেছি, কিন্তু আমি এতটাই ব্যস্ত যে তোমার সাথে কথা বলতে পারিনি। তুমি এতক্ষণ ধরে যা বললে আমি তো কিছুই বলতে পারিনি। তা যাই হোক, তুমি এখন যাচ্ছ কোথায়? ও ড্যাডি, তোমাদের সময় কি ইংলিশ ছিল না? অত ইংলিশ মারাই থাকবে না। তুমি মনে নেই তোমার প্রতি ক্লাসে স্যারেদের ঘুষ দিয়ে তোমার পাশ করাই থাই? তুমি আমার বড্ড ইংলিশ মারাচ্ছ। তুমি বাজারে যাও। সময় স্বল্পতার কারণে তোমাকে আমি এখন কিছু বললাম না। নেক্সট টাইম তুমি আমাকে এমন ধরনের কথা বলিবা না। আমি এখন মুভি দেখতে যাচ্ছি। ও মুভি বললি তো তুমি বুঝবা না, আমি এখন ছবি দেখতে যাচ্ছি, আসি। ও ড্যাডি, তোমাকে আমি আর একটা কথা বলাইতেছি। তুমি এরকম ধরনের কথাবার্তা আমাকে বলবা না, এতে আমার সম্মান হানি হয়। আসি। এই খুকা, পেটে কি শুকনো টুকরো ঢুকইছে নাকি? ও ড্যাডি, আই এম নো স্মোকিং। সব ভণ্ডামি বাদ দে। রাত্রি খাবে কি? বাজার মারাতে যাও, তাহলে খাওয়া জুটবেন না। ও শিট, ছবি দেখার গোষ্ঠীটা মেরিয়ে দিলে একদম। দেখি বাজার না করলেও খাবো কি। ও ড্যাডি, প্যাকেট খানা আমার কাছে আগিয়ে দাও, আর সাথে কিছু টাকা ধরে দিও। তা না হলে কিন্তু আমি 1 টাকাও গাড়িতে খরচ করে বাজার করিতে পারবো না। খোদ খুকা, বেগুনির বলে মেলা দাম। তুই ঘন্টাখানিক বসে থাকবি, যে 50 টাকার বেগুন যে 20 টাকায় আসবে, এখন বলবি আমার 250 দাও। আর পটল পটল 250 নিয়ে আসছানি, খালি পেঁয়াজ নিয়ে আসবি, আর সাথে 2টো রসুন, তাহলে হিসেব করে নি। ও আর 2টো কাঁচামরিচ নিয়ে আসছানি, হিসেব করিয়ে তোর টাকাটা দিচ্ছি। হিসেব করে দেখলাম 48 টাকা দাম হচ্ছে। এনে 50 টাকা নে, তাহলে থাকছে আর 2 টাকা। তুমি 1 টাকা দিয়ে হোটেলে যে পেট ভরি খেয়ে আনি, আর আমার জন্য 1 টাকার আজিজ বিড়ি নিয়ে এসে নে। কষ্ট রে বুকে কষ্ট। ও খুদা, আমি এ কার পাল্লায় পড়লাম? 50 টাকাতে কি বাজার হবে? যাই বাজারে দিয়ে দেখি কি হয়। আমার বাপ শালা এমন কেষ্টে এখন গিয়ে জামে নাই কেউ 50 টাকা দিয়ে কেউ বাজার করে। এখন আমার নাস্তা খরচই লাগে 50 টাকা, এখন এই বাজারে গিয়ে এই 50 টাকা নিয়ে 2 ঘন্টা ধরে বসে থাকতে হবে পোকা বেগুন কেনার জন্য। তা যাই দেখি কি অবস্থা বাজারে। কচু কত? ওরে বাবারে, তো মেলা টাকা দাম হয়ে যাচ্ছে। না রে ভাই, দাম এখন সস্তা, দাম কম। তা থাক, পরে আসবো না। এইসব কি করা যাবে। যাক, 2 ঘন্টা পর একটু মালটা সস্তা হোক, তারপরে কিনবা নে। কে দোস্ত, তুই এই জায়গায় কি করছিস? এই জায়গায় নাকি? আর দোস্ত বলিস নে, আসলাম কটা ওই পোকা বেগুন কিনতি, বাড়িতে পাঠালে। তা বাজারে যেয়ে দেখলাম যে তরকারির যে দাম, আর আমার আব্বা তো তুই চিনিস, অল্প কিছু টাকা দিয়েছে। তা যে টাকা দিয়েছে বাজারে আমার ঢুকার কায়দা নেই। তা 2-3 ঘন্টা পরে যাবানে, 8 মাস শেষ হয়ে গেলে যা 2টা পোকা লাগা বেগুন টেগুন থাকে, ওই কিনে নিয়ে বাড়ি আসার একটা প্রোগ্রাম। তা দোস্ত, তোর আব্বা তোর বাজার করার জন্য কয় টাকা দিয়েছে? আর দোস্ত বলিস নে, বাপ মাত্র আমার 50 টাকা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দিয়েছে যে 48 টাকার বাজার করবি, 1 টাকার আমার মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছে, আর অবশিষ্ট যে 1 টাকা আছে সেই 1 টাকা দিয়ে তার জন্য আমার বিড়ি কিনে নিয়ে যাই বলেছে। তখন কি করা যায়? বলছি দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, বুঝলি? তোর আব্বা যে ওই 50 টাকা বাজার করার জন্য দিয়েছে, ওই 50 টাকা তুই আমার দে, বুঝেছিস? আর তোর পুরো মনে কর যে প্যাকেট ভর্তি বাজার করে দেওয়ার ব্যবস্থা আমি করছি। তাই নাকি? তাহলে তো আমার ভালোই হইলো। ওই বাজারে গিয়ে আর ওই থলিয়ে গুলো না পোকা বেগুন টাগুন আমার আর হ্যাঁ। লাগলো না। তাহলে চল, বসে রয়েছি কেন? চল একটু ভর্তি করে আসি তাহলে। রে দোস্ত,
বললি যে একটুখানি হাঁটলি হবে না, এখন তো 2-10 কিলো হেঁটে চলে আসলাম, তো জায়গায় এসেই তো পৌঁছালাম না। ওরে আর বেশি দেরি নেই, সামনে চল, সামনে যেয়ে বসবানি। তাই দেখি। বলছি কিরে দোস্ত, এই ফাঁকা মাঠের মধ্যে এখানে বসলি কেন? আমার তো বাজার ঘাট করতে হবে, আর আমার আব্বা কি জিনিস তুই তো ভালো করেই জানিস। যদি একটু আসতে দেরি হয় তো বাড়ি গিয়ে লাঠি মাটি নিয়ে বসে থাকবে না। তুই তাড়াতাড়ি চল, বাজার করতে হবে। ওরে বাড়া, বাজার করা দেবে নি? তোর তো আমি বাজার করার জন্য এই জায়গায় নিয়ে আসলাম, বুঝেছিস? সে বাজার সে পরে করা দেবে নি বাড়া, আগে একটু মালমূল খেয়ে নি। তুইও কি বললি? কি তৌবা তৌবা, আমি ওসব মালমূল খাবো না। তুই ওই বাজার করার টাকাতে আমি বাড়ি যাবো। ওরে দাঁড়া, এখানে বয়, তোর টাকাও দেওয়া হবে, তোর বাজার করার ব্যবস্থাও করে দেওয়া হবে। ওরে ওসব ছাই পাস আমি খাবো না। আর শুনেছি এসব মালমূল খালি ব্রেন শর্ট হয়ে যায়, আর ওই বাড়ি গিয়ে ভাবির কেউ মা বলি বসে থাকে, মার কেউ ভাবি বলি বসে থাকে, এই সবাই আমি বলো খাবো না। ওরে দোস্ত, এখনকার যুগি 1-2 টান মাল খালি সেরকম কিছু হয় না। তাছাড়া তোর বাড়ি তো মাও নেই, ভাবিও নেই, তোর অত কিসের চিন্তা? আমার ভুল হচ্ছে। আচ্ছা সে সব ঠিক আছে, তুই যদি 100% গ্যারান্টি দিতে পারিস তাহলেই একটা মারা যায়, কোনো সমস্যা আমি নেই। বন্ধু 100% গ্যারান্টি দিচ্ছি, তুই মাল খা 1-2 টান, তোর কিচ্ছু হবে না। তো বানা তাড়াতাড়ি। কি রে দোস্ত, তোর ভিতরে কি কোনো ভয় ভয় কাজ করছে? দোস্ত, একটা জিনিস কি জানিস? এই মাল খালি তোর মনের ভিতরে যে ফিলিংস জাগবে, মনে হবে কি আমি উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছি, আর পৃথিবীটা রঙিন লাগবে, বুঝলি? মনে হবে কি আমি রঙিন একটা পৃথিবীতে আছি, সে একটা বিশাল বিষয়, বুঝলি বন্ধু? আরে দোস্ত, ভয় তো বেশ খানটাই করছে রে। যদি ও উপরে উঠে আকাশে উঠে যায়, যদি পড়ি মরি যাই তাহলে তো মরি গেলাম, সমস্যা নেই। কিন্তু পড়ি গিয়ে যদি হাত পা ভেঙে যায় তাহলে এই ভোগান্তিটা ভোগবেন কিটা? আরে দোস্ত, তোর চিন্তা কিসের? তোর এই দোস্ত আছে না, মনে কর তোর যত সেবা যত্ন আমি করব, তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তুই যদি সেফটি আমার দিতে পারিস তাহলে কোনো সমস্যা নেই, তুই এখন চালাতে পারিস। তাহলে তুই এই মাল খা, মালটা খেয়ে মনে কর আকাশে ওঠ। আরে দোস্ত, আমি তো কিছুই বুঝতে পারছি না রে, আমি যে ওড়বো কখন? টান তো একটা দিয়েই দিলাম। আরে বাবা, ধৈর্য ধর, আর 2-1টা টান দে, তারপরে দেখ পৃথিবীটা কিরকম রঙিন। আরে এ কি দিলি? এ তো আজিজ বিড়ির চাইতে খারাপ। ধুর, তুই শুধু মিছে কথা বললি, এতে কোনো কাজই হয়নি। খামাখা আমার ইমানটা নষ্ট করলাম। তোর মাথা নষ্ট। তো চল উঠা যাক। এই রে ধর তোরে, বাজার টাজার করতে হবে, সময় হয়ে যাচ্ছে, চল। বলছি বন্ধু, আমার খুব মুত লেগেছে, আমি একটু মুতে আসি, তুই হাত লাগ, বুঝলি? যা। কিরে দোস্ত, ল্যাং মালিকান, আমার ভুল হচ্ছে। তুই কাজটা কিন্তু ঠিক করলি না। যার ভয় করছিলাম সে তাই হচ্ছে বলো। কি রাখলাম ধরা পারিস না? আমি জানতাম তুই তো কেবল রান হয়ে গেছিস, এখনো 100 ফিট উপরে উঠবি, এইটা চিন্তা ভাবনা কর, বুঝলি? তা যাই হোক আকরামি, চল তোর ওই বাজার করা নিয়ে আসি, টাঙ্কি নাই পরে খালি করবানি, ওঠ। তুই তো দেখি একেবারেই গেছিস। বলছি দোস্ত দাঁড়া, এই যে যত ভয় দেখছিস না, এসব আমাদের, বুঝলি? তোর ইচ্ছা মতো তুই পটল ছাল বন্ধু, যা, আর আমি এখানে বসছি। এই পটল তোলা হয়ে গেছে, আর কি লাগবে? পেঁপে লাগবে? এই পেঁপে সব আমাদের, আমার বাপের না আমার। তুই চল, তোর কত লাগবে? বন্ধু, তোর যতগুলো পেঁপে লাগবে তুই নিয়ে নে বুঝতে, আমি কেন বসলাম। ওরে শালা, পেঁপু গাছ মনে হচ্ছে বাপের, যেভাবে আপন মনে ছেড়ছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। ই নিয়ে যায়
কমনে যাচ্ছে। দোস্ত প্যাকেট বুঝাই গেছে বুঝছিস, আর কিছু লাগবে না, দুজন লোক তো। আরে তুই চিন্তা করিস নে, মনে কর যে সব আমার বাপের, ঠিক আছে? তো যা লাগবে তুই তাই নে। আর কিছু নেবো না। তখন কি ব্যাপার, পটল গাছে পটল পড়ি রয়েছে, কারণ কি? না এই যে পটল ছিড়া, গাছে পটল কম কিনা? এই যে গাছের তো পটল ছিড়া, কিছুক্ষণ আগেই তো মনে হলে ছিড়লো। আশপাশে চোর টোর আছে নাকি? এ কি সর্বনাশ করিস, আমরা সব পটল তো নিয়ে চলে গেছে। আরে চাচা, পটল ভুইতে তলে উপরে কি খুঁজ যাও নাকি? আরে বাপু সে কথা বলি না, আমার পটল তো সব চুরি করে নিয়ে গেছে। এই দেখো কিছুক্ষণ আগে মনে আছে পটল ভেঙেছে। আরে চাচা বলো কি, ওই শালা কাশেমের ছেলে আকরাম খানিক আগে আমার ওই পেঁপুইতে পেঁপে ছিঁড়েছে, ইয়া বড় একটা বস্তা নিয়েছে, দেখলাম সে ভরিয়ে এরম ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আরে বাপু তোমার কোনো কাজ হলো? পেঁপে চুরি করতে দেখিস না, কিছু বলবে না তুমি? আরে চাচা বলবো আর কিভাবে, ওই শালা কাশেমের ছেলে আকরামের শরীরটা দেখিছাও, আর আমার শরীরটা দেখো, আছে কিছু? আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল। আচ্ছা তুমি তো কিছু করতে পারলে না, তবে মাতব্বার ডেকে কাশেমের ছেলের নামে বিচার ডাকতে হবে। তো সবাই একসাথে চলো। তা চলো ওর বাড়ি যাই। বাজার করেছি আইগে কইছে, ওদিকে আছে ড্যাডি উঠোনে বসে। ড্যাডি খুব খুশি হবেন, আই লাইক ইউ। ছেলেটার সে কখন বাজারে পাঠাইছি, 4-5 ঘন্টা হয়ে গেল, ওর তো এখনো খোঁজ নেই। এদিকে যে আমার খিদেই তো জাহান যায় যায় অবস্থা, আনবে কখন আর রানবো কখন আমি? ড্যাডি আমি এসে গেছি, আই লাইক ইউ। ইবাড়া যে বললো ইংরাজিতে কিছুই তো বুঝলাম না, তা আমি একটা বলে দিই, আই হেট ইউ। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। আব্বা এত সুন্দর ইংরেজি শিখলো কান্তে? নিশ্চয়ই মনে আছে আব্বা গোপনে কোনো জায়গায় স্কুলে যাচ্ছে, আমার তো খোঁজ খবরটা নিতে হবে। তো তোর বাজার করতে পাঠাইছি কখন? তো তোর এই আসার সময় হইলো? বুঝতে পারিস তুই সেলুনি দোকানে যে সময় ব্যয় করেছিস আর টাকা কোনো তেস মেরে আইছিস, এবারে ও ড্যাডি, চুল তো আমি ঠিকই কাটিলাম, কিন্তু ওই চুল কাটা শেষে তখন সেলুনি টাকা ছিল, আমি তার টাকা দিতে পারিনি। তোমার বাজার টাকা করে শেষ করে ফেলাইছি, অমনি ধরে আমার এই টাকটা করে দিয়ে ছেড়ে দিয়েছে। দেখো দিদি কি করিস, অবস্থাটা আমার কে দেখার আর আছে? আমার তখন মাথায় ঘন্টা দিয়ে বেড়াইতে হবে বাজার ঘাটে। তো ভালোই করিয়েছে, তোর ক্ষতি করলিও আমার উপকার করিয়েছে, বুঝলি? অন্তত 3টে মাস নিশ্চিন্তে থাকা যাবে না তোর ওই চুল কাটা নিয়ে, বুঝলি? টাকা আর আমার পকেটটা যাবেন না। ড্যাডি তুমি যে বলছো তোমার টাকাটা বেঁচে যাচ্ছে, অথচ আমি যে একটা স্মার্ট ছেলে, আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ওই নাপতে শুনে যে কাজটা করিস, এটা কি উচিত হয়েছে? ওরে নাপতে কিন্তু খারাপ কাজ করিনি রে, ভালোই দেখা যাচ্ছে, বুঝলি? দে প্যাকেটটাতে, আমি আগে রাঁধতে যাই, খিদেই পেট নারী চোখ আসছে। যাও যাও রান্না বাড়া করো গে, আমার তো এখন জীবনটা শেষ করে ফেলেছে শালা নাপতি। যাও যাও রান্না বাড়া করো গে তুমি তাড়াতাড়ি। শালা নাপতি যে কাজটুকু আমার করিছে, আমার তখন পাড়া ঘরে বেরোনোই দায় হয়ে যাচ্ছে। দিদি যে মর্জিনা মেয়ের সাথে একটু লাইন কাট মারছিলাম, এখন তো গেলি পাগল বলে দুনিয়া ছেড়ে দেয় কিনা। আব্বা তাড়াতাড়ি রান্ধো, আর ওই ডাটার মধ্যে 2টো আলু কেটে দিয়ে না, তো বলে ভালো লাগবে না। অনেকদিন পরে একটু তৃপ্তি সহকারে খেলাম ডাটার তরকারি, বেশ ভালোই লেগেছে। ডেটা যেভাবে রেঞ্জেছে দিলাম কায়দা করে সেটা ছিঁড়ে। শোন লালটু, এই পুরো গ্রামে আমরা 4-5 জন ছাড়া তোর কিন্তু কেউ নেতা মানে না, আর আসল কথা হলো তোর কিন্তু বাল বলে কেউ গোনে না, ঠিক আছে? কাশেমের ছেলে আমার ক্ষেতের পটল সব চুরি গেছে, তোর কিন্তু ন্যায্য বিচার করে দেওয়া লাগবে। চল দেখছি নেতা বলছি, আমার ধূর কোচি ডাটা সব তুলে নিয়ে চলে এসে। আমি তো আসি নাকি, ঠিক আছে? আর আমার কতি কতি বস্তা ধরে ভরে ভরে তুলে নিয়ে চলে গেছে। দেখ দাও
আব্বা আব্বা তোমার বাড়ি এত আত্মীয় স্বজন আসছে, যাই আমি ওই চা বিড়ির ব্যবস্থা করি। আরে করে আসছে না এই তো আমার জন্য একটা বানানি। কিরে লালটু, দলবল নিয়ে আমার বাড়ির পরে তোর মতো ছোট লোক সাহস হয় কি করি আমার বাড়ির পরে আসা লাঠি সুটা নিয়ে? কাঠেন চা, তুমি কিন্তু ভুলিয়ে দেখি না আমি রানিং পথ পথ চলিছি। আরে বাড়া তুমি থামো দিনি। আরে কাশামচা, তুমি এত বড় ধনী লোকটা, তোমার ছেলে ওই আশিক মাঠে যেয়ে ফল ফুললি গাছের কিচ্ছু ছুঁইনি, সব চুরি করে নিয়ে চলে গেছে। আমার ছেলে আবার আশিক হইল কবে? আমার ছেলের নাম তো আকরাম। ওই হইল বাড়া আশিক আকরাম একই, সব তো আদিয়াই শুরু। একটু সর বাড়া চাচা, তোমার ছেলে আমার যে সর্বনাশ করেছে, আমার জমি সব কচি ডাটা তুলে নিয়ে চলে এসেছে। আরে তুই যে ওখান থেকে এগিয়েছে তো বাহাদুরি দেখাচ্ছিস, তা আমার কি বাল ফলাতে নিয়ে আসিস এখানে? আমি কি বালটা করবো? সব যদি তুই করিস। সরি পা তিনটা বাজে তো আমার খেয়াল নেই। এই পিছন তো। আসল লালটু, আমি এত কথা শুনতে চাচ্ছি রে, তুই আমার ন্যায্য বিচারটা করে এখান থেকে চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সবাই ন্যায্য বিচার করে দেওয়া লাগবে এই জায়গায়। নেতা ন্যায্য বিচার করে দোয়াই লাগবে নেতা। হ্যাঁ কাশেম স্যার, তুমি যে বাড়ির বারে আসলাম বলে বড় বড় কথাগুলো বলছাও, তোমার ছেলে কি করি আছে খোঁজ খবর কিছু রাখো? এই যে দুনিয়ার মাঠ সব বস্তার ভিতরে ভরিছে তোমার ছেলে চুরি করিয়ে, তো এগুলো তো ক্ষয়ক্ষতি পূরণ দিতে হবে নাকি মানছির? এই শালা আমার পাম্পটি দিয়ে নিয়ে গেল, বললে সব ওর বাপদাদা জমি। এখন দেখছি গ্রামের লোক সব লাঠি চুটা নিয়ে আমার বাড়ি হাজির, আমার তাই রক্ষে নেই, পালি তো মেরেই ফেলাবে না। আমার ছেলে টাটকা সবজি নিয়ে আইছে, তাহলে কি এদের ভিতরে ঘা দিলে নাকি? এরা তো এদের লাঠি সুটা নিয়ে গেছে, কোনো রকম বুঝতে দেওয়া যাবে না। ওরে আমার ছেলে জীবনে কোনদিন বাজার করতে যায় না, আজ আমি ঠেলি ঠেলে পাঠাই দিলাম, আর তোরা আমার বাড়ির পরে এসে এই বদনাম দিচ্ছিস। ও কাশামচা, ও কথা মেনে নেবো না আমরা। হাতে নাতে ধরা খেয়েছে তোমার ছেলে, ওই প্যাকেটে বাজার ঘাট সব আমাদের নিজেদের বইতে তুলেছে। আর লালটু তুমি এখনো সরি নেতা, তুমি দাঁড়ায় রয়েছাও কেন? আর শোনো কাশেম স্যার, আমি নেতা ছোট হতে পারি, কিন্তু প্রমাণ ছাড়া কোনো জায়গায় কিন্তু যাই না। তোমার ছেলে যে অন্যায়টা করিস, যেহেতু তোমার একটা মান সম্মান আছে, তুমি রাতের আধারে গোপনে নির্জনে টাকাটা আমার কাছে পাঠাই দিও, কেউ যেন না দেখে। তাহলে তোমাদের তো একটা মীমাংসা করে দিলাম, তোরা সবাই সন্তুষ্ট তো? না লালটু ভাই, যা হবে এখন প্রকাশ্যে হবে, এখনই হবে। আমরা কোনো রাতের আধারে যাতে পারবো না, তোমরা সবাই কি বলো? ঠিক। আর এ যদি না হয় সবাই কিন্তু মাথায় মেরে একদম শেষ করে ফেল দেবো। আর ভাই থামদিনি। লালটু তুই একটা ব্যবস্থা কর শিগগিরই এখনই। জীবনে কারোর 10 টাকা হাতে দিলাম না, 1000 টাকা, ওরে সর্বনাশ! আমি এ টাকা কোনতে পাবো? আমার মাথার মধ্যে ঘটছে, আমার না এবার। ও কাশেম স্যার, এরা তোকে মানতে যাচ্ছে না রাতের আধারের বিষয়টা। তুমি টাকাটা বাপু এখনই দাও, আমি যাই ঝঞ্ঝাটার বাধায় রাখতে চাচ্ছি না, মিটই দি দাও। ওরে আমি 10 টাকা বের করার ক্ষমতা নেই আমার, 1000 টাকা দেবো কি করে? আমার মাথার মধ্যে তো ঘটছে, আমি না এক্ষুনি অজ্ঞান হয়ে যাবো। হিরে লালটু, এর সাথে কিপটে কাশেম তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। মরি টেরে গেল কিনা তাও তো সন্দেহ, একে তো থাকা রিক্স, ফল কেটে পড়ি। ওরে ও তো মনে হচ্ছে স্টক করেছে রে। ওরে স্টক রে, স্টক ফালা রে। ফালা। বাবা তোমার কি হয়েছে? তুমি তো অজ্ঞান হওয়া বান্ধা না? খোকা ওরা কি গিয়েছে? হ্যাঁ ওরা তো চলে গেল দৌড় দৌড়তি। আরে আমি কাশিমকে অজ্ঞান হওয়া লোক নাকি? একটুখানি ভান ধারলাম, 1000 টাকা বেঁচে গেল। আমার দিকে শেখ কাজে দেবে।